নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। এইটা দেখতে পাচ্ছেন, এটা বৃহস্পতির আঙুল, ঠিক আছে? তাই প্রত্যেকটা আঙুলে 3টি করে পর্ব। এই দেখুন, এই প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। তাই প্রথম পর্বে কালো তিল থাকলে কি হয়, দ্বিতীয় পর্বে কালো তিল থাকলে কি হয়, আর তৃতীয় পর্বে কালো তিল থাকলে কি হয়, সেইটাই আজ আমি আলোচনা করব। আমি একসঙ্গেই 3টি পর্বের তিলতত্ত্ব নিয়ে আজ আমি আলোচনা করতে চলেছি। আপনারা মিলিয়ে দেখুন। দেখুন, বৃহস্পতির আঙুলের যদি প্রথম পর্বে কালো তিল থাকে, মানে এই পর্বের যে কোনো স্থানেই থাকুক না কেন, তাহলে সেই সব জাতক জাতিকারা ভীষণ আত্মহংকারী হয়ে থাকে। এদের মধ্যে একটা ইগোইস্টিক মেন্টালিটি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এরা অনেক সময় একাকিত্ব হয়ে যায়। এদের চারপাশে ফ্রেন্ড সার্কেলগুলো বা এদের কাছের মানুষগুলো হয়তো অনেক সময় এদের পাশে থাকে না, ঠিক আছে? তাছাড়া দেখা যায় এদের লাইফ পার্টনার মনের মতো হয় না। এদের মানে দাম্পত্য জীবনে বলুন বা কেরিয়ারের দিক দিয়ে বলুন, এদের একটু সমস্যা তৈরি হয়। এরা মানে ভাগ্যের অতটা সাপোর্ট এরা মানে অতটা পায় না, ঠিক আছে? তারপরে কেরিয়ারের দিক দিয়ে এদের নানা রকমের স্ট্রাগল, সমস্যা তৈরি হয়। এদের যোগ্যতা থাকা সত্ত্বেও সেই রকম এরা কেরিয়ারটাকে সেইভাবে তৈরি করতে পারে না। নাম যশ খ্যাতিতে এদের বাধার সম্মুখীন হতে হয় এবং অনেক সময় মিথ্যা বদনামের ভাগিদারও হতে হয়। আর যদি যেসব জাতক জাতিকাদের এই দ্বিতীয় পর্বে কালো তিল থাকে, সেই সব জাতক জাতিকাদের মোটামুটি দেখতে পাওয়া যায় যে ভাগ্যের সাপোর্ট সেরকম পায় না। এদের বিজনেস ক্ষেত্রে নানা রকমের সমস্যা, স্ট্রাগল তৈরি হয় এবং কর্মে সফলতা পায় না। হাজার চেষ্টা করেও এরা কর্মের মধ্যে মনোসংযোগ তৈরি করতে পারে না, কর্মে প্রভূত বাধা। আর তৃতীয় পর্বে যদি কোনো জাতক জাতিকাদের তিল থেকে থাকে, তাহলে সেই সব জাতক জাতিকাদের মানে সুগার, পেট সংক্রান্ত এই ধরনের রোগ তৈরি হয়। তারপরে মানে আপনারা দেখতে পারবেন যে অহেতুক মানে বিভিন্ন রকমের ঝুটঝামেলার মধ্যে পড়ে যেতে হয়। এদের মনের মধ্যে একটা অস্থিরতা, মানে মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হয়ে যায়, অনেক সময় সুইং করে, ঠিক আছে? তাছাড়া দেখা যায় এদের মানে মেরুদণ্ড ঘটিত কোনো রোগ, হ্যাঁ, মানে অনেক সময় এদের সাইকো ধরনের মেন্টালিটিও হতে পারে। তাছাড়া দেখা যায় যে মাথার চুল পড়ে যাওয়া, হ্যাঁ, অনিদ্রা, তারপরে ব্লাড সংক্রান্ত কোনো ব্যাধি, হ্যাঁ, এই ধরনের অসুখ বিসুখ এদের তৈরি হয়ে থাকে। আর এদের কর্মক্ষেত্রে প্রভূত বাধার সম্মুখীন হতে হয়।